নিজের মেজাজের জন্য বরাবরই রাজ্য রাজনীতিতে পরিচিত দিলীপ ঘোষ শুক্রবার সকালে খড়গপুর পুরসভা 6 নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ। সেই সময় এক মহিলা প্রশ্ন করেন, হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না। এরপরেই মেজাজ হারিয়ে ফেলেন দিলীপ ঘোষ। প্রকাশ্য রাস্তায় মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে দেখা যায় তাকে। চলুন দেখে নেওয়া যাক সেই ঘটনার মুহূর্তের ভিডিও। হাত বন্ধ করবো কেন ওরকম? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন মাত্র বলতে পারেন 14 পুরুষ তুলবো। তোমার বড় হিম্মত কে দিয়েছে? বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো। প্রদীপকে বলবো কেন? আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই। আরে 14 পুরুষ তুলবো রে। এই কি তৃণমূলী? আর এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। এই কথা বলতে গিয়ে তিনি তোলেন নিউটনের তত্ত্ব। বললেন, সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওই মহিলারা যে আচরণ করেছেন তার জবাব দিতে গিয়ে দিলীপ দা ও কথা বলেছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব আপনাদের। প্রথম কথা হচ্ছে উনার এমপি ল্যাড, উনি এমপি ছিলেন ওখানে, তার টাকায় কাজ করতে গেছে, উনি কাজ পরিদর্শন করতে গেছে, উনার যাওয়াটার পিছনে অন্যায় করছে। ওই দুজন মহিলা তৃণমূলের পরিচিত লোক, তারা সেখানে যাবে কেন? তারা গিয়ে যে আচরণটা করেছে তার প্রত্যুত্তরে যেটা হয়েছে তাকে আমি নয়, পশ্চিমবাংলার সবাই সমর্থন করছে। এটাই নিউটন বলে গেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। শুনুন, আমি সিপিএম এর সঙ্গে লড়েছি। সিপিএম কারো বাড়িতে পাঠাতো না, এদের অভ্যাস। আমার বাড়িতে কি উত্তপ্ত করেছে জানেন? আমি তো বাড়িতে থাকি না, আমার বাড়িতে ওরা যখন তখন অ্যাটাক করেছে এবং সারা রাত্রি ধরে 2021-22 সাল ডিজে চালিয়ে রাখতো কলেজের গেটে, যাতে বাড়ির কেউ ঘুমাতে না পারে। নিশীথ প্রামাণিকের বাড়ি গেছে, উত্তরবঙ্গের বিজেপি এমএলএদের বাড়িতে গেছে। এই যে কালচার, এটা হচ্ছে ভাইপো কালচার, নোংরা কালচার। যা করেছে ঠিক করেছে, যেখানে করবে সেখানে একইভাবে বিজেপির নেতা কর্মী, বিধায়ক, সাংসদ সবাই একইভাবে উত্তর দেবে। রাস্তায় উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের সেই বাঘ বিতণ্ডার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। হঠাৎ করে আপনি কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন? অন্য সময় তো দেখা যায় না। ওই প্রশ্নে মেজাজ হারিয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন, টাকা দিয়েছি আমি, কারো বাপের টাকা নয়। এই মন্তব্যে বিরক্ত হয়ে মহিলা পাল্টা প্রশ্ন করেন, আপনি বাপ তুলে কেন কথা বলছেন? প্রাক্তন সাংসদ গলা আরও চড়িয়ে বলেন, 14 পুরুষ তুলব, বেশি ন্যাকামি হচ্ছে, টাকা দিয়েছি আমরা, ভিখারি পার্টি নই। একজন মহিলার সঙ্গে কিভাবে এরকম কথা বলা যায়? উঠতে থাকে সেই প্রশ্ন। কিন্তু এরপরও দিলীপ আছেন দিলীপে। তিনি বলেন, আমার বাড়ির সামনে ধর্ণা দিলে আমি ভালো ট্রিটমেন্ট করতাম। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। মাফিয়ারা যে দিলীপ ঘোষ এখানে শেষ করেছে। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে আমার 2 মিনিট সময় লাগবে। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমাদেরকে মেরে হাত বন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না আমরা, যারা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপ্যালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? ওরা চায় যদি এটাও করতে দেয়, দিলীপ ঘোষ আছে, ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। রাজনীতি করতে এসেছি, নীতির রাজনীতি করো। চুরি চামারি করছো, আমরা তো কোনো বাধা দিই না। মাফিয়া রাজ দিলীপ ঘোষ এখানে শেষ করেছে। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে, আর আমি সেটা গণতান্ত্রিকভাবেই করব। দ্বিতীয় কথা হচ্ছে যে কালকে নাকি চেয়ারম্যান বলেছে যদি ওদের লোকজন আসতো দিলীপ ঘোষ কী করতো। আমি কালকে যাব, তুমি লোকজনটাকেও আমি যাচ্ছি। চোর চামার পাঠাবে না,
চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না। তাদের গায়ে হাত দিতে আমাদের লজ্জা করে। যারা খড়গপুর ঘুরে ঘুরে গালাগালি দেয় আর মার খায়, লোকে রাস্তায় বেঁধে রাখে এদের কাছে, এদের নিয়ে রাজনীতি করো কেন? দিলীপদা, একটা অভিযোগ আসছে মহিলা মোর্চার কর্মীদের যারা এখানে ছিল তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমাদের গায়ে হাত দিয়েছে। আচরণ করা হয়েছে। এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে, এটা তো আইনের ব্যাপার, আইনি ব্যবস্থা আমরা নেব। কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম, আমি হয়তো ভুল করেছে, ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। সরকারি যে বোর্ড ছিল, প্রিন্সিপালটি লাগিয়েছিল, আমি লাগাইনি, টাকা আমি দিয়েছিলাম, আমার নাম এমপির নাম ছিল, সেই কর্মীরা ছিঁড়ে ফেলে দিয়েছে, তার ভিডিও আমাদের কাছে আছে, তার বিরুদ্ধে আমি কেস করতে পারি। কিন্তু সরকারি সময় পয়সা নষ্ট করার দরকার নেই এদের বিরুদ্ধে কেস করার। রাজনীতি যদি গায়ের জোরে হবে, আমি গায়ের জোরে লড়তে রাজি আছি, কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি। এরা তো মাফিয়াদের চামচা, ওদের টাকায় বেঁচে আছে। এখানকার পুকুর, রেলের জায়গা, সরকারি জায়গা লুট করে বেঁচে আছে চোর এরা। সেজন্য এদের হিম্মত নেই সামনে আসার। আমি শুনেই আমি পুলিশ অফিসারে, এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি মুখে বলবে না। আমি জানি না কেন ওরা চলে গেল, ওরা পুলিশ বলেছে কিনা। আর এখানকার পুলিশকে আমি চিনি, পুরুলিয়া থেকে কিছু লোক কর্মী সমাজের নামে এসে আমার গেট ভেঙেছিল, তখন এই পুলিশ অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, উৎসাহ দিচ্ছিল, আর একটু চালা আর একটু চালা। আমি শুনলাম যে পুলিশের গাড়ি এসছে, পুলিশের গাড়ি গিয়ে এখানে চা খেতে এসেছিল। তো যাই হোক, সদ্বুদ্ধি হয়েছে, দ্বিতীয়বার যেন এটা করার সাহস না করে, তারপরে কিন্তু সীমা পার হয়ে যাবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে। এই ঘটনা ঘটবার পর আজ তাক বাংলার তরফে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় তিনি ফোনে কি বলেছিলেন শোনাবো আপনাদের। না, ওইখানে যিনি কাউন্সিলর প্রদীপ সরকার, যিনি এখন চেয়ারম্যান ছিলেন, আমি এমএলএ ছিলাম যখন, তিনি লিখিত মিডিয়ামকে জানিয়েছেন এমএলএ কোনো টাকা আমাদের মিউনিসিপালিটিতে লাগবে না। আজ তার ওয়ার্ডে এতটা কাদা জলা জায়গা করে বহু লোক বাড়ি বানিয়েছেন, রাস্তা নিয়ে যেতে পারেন না, বৃষ্টির দিনে হাঁটু জল যাবে, আমাকে অনেকবার বলেছেন। আমি কয়েক বছর আগে টাকা দিয়েছিলাম, উঁচু করে প্রায় 3 ফুট উঁচু, ওখানে মাটি ঠেলে ওটা ফুটপাথ তৈরি হয়েছে আর কংক্রিটের, সেটা উদ্বোধন করতে দিই। তাহলে সকালে একটা গেছি অন্য ওয়ার্ডে, যেখানে করেছি 34 নম্বরে, সেখানে 3 জন মহিলা এসে বলছে দিলীপ দা কেন এখানে এসছে, কোনোদিন তো আসেনি। আমি সুরটা খারাপ লাগতে জিজ্ঞেস করলাম যে আমি টাকা দিয়ে রাস্তা বানিয়ে তারপরে এসেছি, আর নিজের টাকায়, কারো বাপের টাকায় বানাই। তখন কেন বাপ তুললেন বলে চিৎকার হলো। তোমাদের বাপের কি যায়, কার বাপ তুললাম, টাকা আমার, আমি উদ্বোধন করবো, ডাকে নেওয়া নেই, তোমাদের কাউন্সিলরকে ফোন করো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।